প্রিয় বন্ধুরা, রাজনীতিতে এই মুহূর্তে চমকপ্রদ একটা খবর নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আওয়ামী লীগ, জামাত এবং এনসিপি আরও কিছু গুড়াগুড়ি দল আছে, সেই দলগুলোও এখানে যাবে। একটা ঐক্য হইতেছে। এই হেডলাইনটা শোনার পরে অনেকেই চমকায় উঠছেন। আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যটা যখন আমি এখন দিব আপনাদেরকে, তখন কিন্তু আর চমকায় উঠবেন না। আচ্ছা, আমি কেন বললাম আর কি তথ্য আমার কাছে আছে এবার দেখেন। এই নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে চেয়েছিলেন আগামী এপ্রিলে, আর সেনাপ্রধান বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় এবং হইতে হবে, কিন্তু সেনাপ্রধানের কথা কিন্তু থাকে নাই। আবার মূলত বিএনপি যখন চাপ দিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন এই চাপটা আপাতত এই চাপটাকে ধাক্কাটাকে সামলানোর জন্য এটা খুব একটা ব্রেনের খেলা হয়েছে। এখানে ব্রেনের খেলা খেলে দেওয়া হয়েছে। এখানে ব্রেনের খেলা খেলে তারেকের সাথে একটা সেটিং করে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে এপ্রিলে নির্বাচন হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল এপ্রিলে, বিএনপি চেয়েছিল ডিসেম্বরে। সেই নির্বাচনটাকে 2 মাস আগে আনছে, তাহলে বিএনপি 2 মাস ছাড় দিচ্ছে, তারা 2 মাস আগে আসছে। বর্তমান খেলা হলো এই। তারপরে ইতিহাস, জামায়াত বলতেছে যে লন্ডনে যে একটা দল সাথে আলোচনা করিয়া ডেট করা, এটা আমরা মানতে পারতেছি না। একই সুরে সুর মিলাইয়া এনসিপি বলতেছে, এনসিপি বলছেন তো ছাত্রদের দল যেটা এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল যেটা এনসিপি, সেই এনসিপি বলতেছে ওই একই কথাই, যে লন্ডনে যে একটা দলের সাথে আলোচনা করিয়া নির্বাচনের যে ডেট, সেই ডেট আমরা এটা হতে পারে না, আমরা মানি না। আসেন এবার এনসিপির কি চাওয়া। এনসিপির চাওয়া হলো জুলাই সনদ, নির্বাচন, বিচার আওয়ামী লীগের, এগুলো শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারা আর একটা বিপ্লবের ডাক দিয়ে ফেলছে। সার্জিস বলছে যে 31শে ডিসেম্বর আর একটা বিপ্লবের ডাক দেওয়া হবে। নির্বাচনটা কাছে আসবে আর কি, এখন বিপ্লবের ডাক দিবে না, ওই ফেব্রুয়ারির আগে। আচ্ছা, আরো তারা কি বলেছেন যে, অর্থাৎ এনসিপির থিম হলো আগামী 5 বছর অন্তত কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না দেশে। কারণ তারা জানে যে নির্বাচনে গেলে এখন তাদের হাতে যে পাওয়ার আছে, তারা যে ক্ষমতা উপভোগ করতেছে, এগুলো কিছুই থাকবে না। নির্বাচন গেলে তাদের কোনো, যদি বিএনপির সাথে কম্প্রোমাইজ হচ্ছে না, হবেও না, তাহলে তাদের একজন সংসদ সদস্যও থাকতেছে না। বরঞ্চ আরো তারা এই যে এই ইন্টারিম গভর্নমেন্টের এই পিরিয়ডটাই তারা যে বাণিজ্য করছে, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বা যা কিছু করছে, এই নিয়ে একটা বিচারের সম্মুখীন হয়ে যেতে পারে ভবিষ্যতে যে সরকার আসবে তখন। তাইলে আপনারা কি দেখতেছেন, আরো কি চাইতেছে এনসিপি আরো চাইতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, গণভোট দিতে হবে, তারপরে শেষে জাতীয় সংসদ নির্বাচন হবে। অর্থাৎ, আরে ভাই, আমরা সবাই তো বুঝি, অল্প কথাই বলি। এখন এনসিপি বলতেছে যে নির্বাচনটা আরো 5 বছর এভাবে তারা চালিয়ে নিতে চায়। আসেন জামাতে। এবার জামাতের সুর ওই একটাই, কারণ এখন নির্বাচন হয়ে গেলে জামায়াত যদি 5টা আসন পায়, তাহলে হবে কি, তারা সারা দেশ থেকে নিয়ন্ত্রণ হারাইব।
ক্ষমতায় চলে যাবে বিএনপি। কিসের নিয়ন্ত্রণ? এই 5ই আগস্টের পরে মূলত এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, সমন্বয়ক, এরা হইতেছে জামাত শিবিরের একটা অঙ্গ সংগঠন। তাদের একই মতাদর্শ, খালি নয়, অঙ্গ সংগঠন। তাইলে এখন জামাত কি চায়? জামাত চায় ওই এনসিপি যা চায় তাই, যে যতদিন সম্ভব এই নির্বাচনটাকে ঠেকিয়ে রাখা যায়, 5 বছর পিছিয়ে দেওয়া যায়। কারণ এখন জামাত কিন্তু ক্ষমতা উপভোগ করতেছে একচেটিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের এখন প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু সব, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সব ভিসি অধ্যক্ষ এসব হলো জামাতের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্র শিবিরের, চট্টগ্রামের, সবখানে তারা এখন ক্ষমতাটা উপভোগ করতেছে। শুধু এইখানে না, প্রশাসনের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত শিবিরের সব, ওই যে তাজুল, যে ওখানকার যে প্রধান আইন কর্মকর্তা হয়েছে, চিফ প্রসিকিউটর যে হয়েছে তাজুল ইসলাম, সে তো শিবিরের। এখন জামাত তো আর হারাতে চাইতেছে না যে একটা নির্বাচন এখন চলে আসুক, আর নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসুক, এটা তো জামাত চাইছে না। আচ্ছা, গেল। তাহলে এনসিপি কি চাইলো? দরকার হলে আরেকটা বিপ্লব হবে, কিন্তু তারা নির্বাচন কিন্তু ঠেকাইতে চাইতেছে। জামাত কি বলতেছে? জামাত কিন্তু অনেক কষ্টে ওইখানে যেটা বলছে ওটা কিন্তু না, জামাতের মূল হলো ওইটাই, সংস্কার, এই যে সিধা আগরুম বাগরুম আরো 5 বছর। আচ্ছা, আওয়ামী লীগ কি বলতেছে এবার বলেন? আওয়ামী লীগের বক্তব্য শুনলাম, জাহাঙ্গীর কবির নানক বলতেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেব না। ওরা তো নিষিদ্ধ সংগঠন, এই জন্য ওনার বক্তব্যটা এখানে দেখাইলাম না। আবার মামলা খাই, অনলাইনে দেখলাম, স্পষ্ট কথা, আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন হইতে পারে না। ওনার বক্তব্য হলে আওয়ামী লীগ হলে এদেশে 40% মানুষ, তাহলে এই 40% মানুষকে মাইনাসে রেখা এদেশে নির্বাচন কিভাবে হয়? তাহলে এখন দেখেন, এনসিপি বলতেছে, মানে ছলে বলে কৌশলে আরো 5 বছর নির্বাচন হতে দিব না। জামাত একই সুর, আর আওয়ামী লীগ তো ডাইরেক্ট বলতেছে কোনো নির্বাচন হইতে দিবে না। তাহলে আগামী নির্বাচনটাকে ঠেকাইতে গেলে এই 3টা পার্টির মধ্যে যদি ঐক্য হয়, তাহলে কি আশ্চর্য হইবেন? ঐক্য তো হওয়া লাগবে না, ঐক্য তো হয়ে গেছে। এনসিপিও নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে, ঘুরেয়া ফিরেয়া, যে বিচার হইতে হবে, স্থানীয় ভোট হইতে হবে, গণপরিষদ ভোট হইতে হবে, অনেক দিয়া দিছে শর্ত। এবং শেষে বলছে 31 ডিসেম্বর তারা আবার নতুন বিপ্লবের ডাক দিয়ে ফেলবে। তাহলে এখন এই 3 জনের থিম, চিন্তা ভাবনা, কেন জামাতের সাথে আওয়ামী লীগের আগে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঐক্য হয়েছিল না? তারা একই কর্মসূচি পালন করছে না, আন্দোলন করছে না এই বিএনপির বিরুদ্ধে? তাহলে এখন তাদের 3 দলের তো একই কর্মসূচি, নির্বাচন বানচাল করা, নির্বাচন ঠেকানো। তাহলে 3 জনের ঐক্য হইতে অসুবিধা কি? ঐক্য তো হয়েই গেছে। এখন এনসিপি তো খুঁজা লোক নিতেছে, যে আওয়ামী লীগের যারা একেবারে ফিগার না, নেতা না, এখন যে কমিটি হইতেছে বিভিন্ন জায়গাতে দেখা যেতেছে এনসিপিতে আওয়ামী লীগের লোকজন এনসিপিতে। আচ্ছা, তাহলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এখন এই নির্বাচন ঠেকাও, এই আন্দোলনে এই 3 দলের কর্মসূচি হয়ে যেতেছে একটা। তাহলে একটা হলে পরে সরকারের দল হলো এনসিপি, ডক্টর ইউনূসের। এই সামনে শুধু আওয়ামী লীগ, যেহেতু নিষিদ্ধ, আওয়ামী লীগ তার নিজের ব্যানারে দাঁড়াইতে পারবে না। কিন্তু
সরকার তখন কি বলবে? পর্যাপ্ত পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, ঠেকানো যায় নাই, অর্থাৎ তারাও রাস্তায় নেমে যাবে। আমি বলে রাখলাম, সামনে দেখবেন এই ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবেই না, কিন্তু এনসিপি, আওয়ামী লীগ আর জামাত সম্মিলিতভাবে কর্মসূচি দিবে এবং পালিত হবে এ দেশে, সেই দিন বেশি দূরে নয়। অতএব সাধু সাবধান। আবার ইতিমধ্যে বিএনপির সাথে যে আরো 36টা 50টা ছোট ছোট দলগুলো ছিল, এদেরও কথা কিন্তু ঘুরে গেছে অনেকের। এগুলা এখন এনসিপির সাথে জামাতের সাথে সিরিয়াল দিতেছে। মনে হয় মালটাল এই দিক দিয়ে এখন বেশি আসতেছে, বিএনপি দিতেছে না। অনেকেরই কথা দেখলাম সুর চেঞ্জ হয়ে গেছে, যে না, আগে বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে, এই ধরনের কথা তারাও বলতেছে। তাহলে এখন এই যে 3টে দল, আওয়ামী লীগ, এনসিপি, জামাত, এই 3 দলের এক কর্মসূচি আসছে, নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না। আর এখন এই ছোট ছোট দলগুলোকে এখন টানার চেষ্টা করতেছে। তাহলে বিএনপি একটা মহাবিপদে, এবং নির্বাচন বহুত দূর। ভিডিও আর বাড়াইলাম না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিন যারা শুনতেছেন। গালাগালি করেন না আমারে। এই ভিডিও করতে এসে যে পরিমাণ গালাগালি শুনলাম,